আসসালামু আলাইকুম ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 2 মোশন। এই চ্যাপ্টারের টাইপ 3 এর ফলিং বডিজ এর বেসিক দিয়ে। তাহলে চলো শুরু করি আমরা ফলিং বডিজ এর বেসিক দিয়ে। টাইটেল আমরা দিব ফলিং বডিজ, ঠিক আছে? এখন আমাদের ফলিং বডিজ এর থেকে আমরা কি কি সূত্র পাই? ভাই আমরা লিনিয়ার যদি চলি, একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি চলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কতগুলো সূত্র পাই। ফার্স্ট সূত্র আমরা পাই v = u প্লাস at, তাই না? সেকেন্ড সূত্র আমরা পাই s = u প্লাস v ডিভাইডেড বাই 2 ইন্টু t। থার্ড সূত্র আমরা পাই s = ut প্লাস হাফ a t স্কোয়ার। ফোর্থ সূত্র আমরা পাই v = u স্কোয়ার প্লাস 2as। আমরা যদি ফলিং বডিজ এর ক্ষেত্রে চিন্তা করি, ঠিক আছে, ফলিং বডিজ এর ক্ষেত্রে আমরা v = u প্লাস gt এই সূত্র পাই। বা এখানে a কে আমরা g দ্বারা রিপ্লেস করতেছি, বুঝতে পারছি? আবার আমাদের থার্ড সূত্র থেকে আমরা এক্সট্রাকশন করে পাই s, তো লিখবো না, s মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আমরা এখানে হাইট লিখবো h = ut প্লাস হাফ gt স্কোয়ার, বুঝতে পারছি? তারপরে ফোর্থ আমরা লিখবো v = u স্কোয়ার প্লাস 2gh। তাহলে এটাই গেল হইতেছে আমাদের ফুল ফলিং বডিজ এর আর লিনিয়ারের ক্ষেত্রে কতগুলো সূত্র আছে সেইগুলো সূত্র আমরা যাচ করলাম, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন হইতেছে ভাই এইগুলো সূত্র থেকে আমাদের ছোট ছোট আরো অনেক সূত্র বাইর হয়, ঠিক আছে? তাহলে চল আমরা সেই ছোট ছোট সূত্রগুলো দেখে আসি। আচ্ছা, এখানে আমরা জানি হইতেছে v = u প্লাস gt, বুঝা গেছে? যখন আমরা একটা অবজেক্ট উপরে থ্রো করা হইতেছে, ঠিক আছে, তখন আমাদের কি অবস্থা দেখো তো। v = u মাইনাস gt লিখলাম। এটাকে অন্যভাবে লেখা যায় এভাবে, v = u প্লাস মাইনাস g ইন্টু t। মানে বুঝতে পারছি, যখনই আমাদের উপরের দিকে একটা অবজেক্ট উঠতেছে তখনই আমাদের সেই ক্ষেত্রে মাইনাস g কাজ করতেছে, যেহেতু এটা অ্যান্টি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন তাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, v একদম লাস্টে v = u মাইনাস gt, একটা সূত্র গেল। আবার আমরা যদি এখানে কনসিডার করি যে ভাই একটা অবজেক্ট আমার নিচের দিকে পড়তেছে, তাহলে আমরা কি করব, v = u প্লাস gt, বুঝা গেছে? আচ্ছা, এটাও গেল। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলি v = u মাইনাস gt। এই লাইন থেকে আমরা কি ধরনের এক্সট্রাকশন পাই দেখো। আমাদের একদম একটা ফলিং বডিজ, ধরো এটা তুমি নিচ থেকে থ্রো করতেছো, ঠিক আছে? তাহলে হাইয়েস্ট হাইটে যখন যাবে তখন তার ভেলোসিটি 0 হবে। যদি ভেলোসিটি 0ই না হইতো, সে আরেকটু উপরে উঠতো। দেখো তো, আমাদের একটা অবজেক্ট এভাবে এভাবে উঠতেছে, এভাবে এভাবে উঠতেছে, যখনই সে নিচে নামা শুরু করছে তখনই সে এভাবে পড়তেছে না, তাই না? সে এই পয়েন্টে আমি হাইয়েস্ট হাইট ধরতেছি। যদি এই পয়েন্টে আমি হাইয়েস্ট হাইট ধরি, তার মানে কি হবে আমাদের ভাই, চিন্তা করো তো, আমাদের v = 0 হবে। তার মানে আমাদের টোটাল হাইট ক্যাপিটাল H, এইখানে আমাদের v = 0, আমাদের u আছে এখানে সামথিং, হ্যাঁ, u = সামথিং, v এর মতো দেখাচ্ছে, এটা মুছে দিলাম। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে আমরা কি করব, 0 = u মাইনাস gt। তাহলে এখানে u = gt, তাহলে u ডিভাইডেড বাই g = t, বুঝা গেছে? তার মানে আমাদের হাইয়েস্ট হাইটে ওঠার জন্য আমাদের টাইম লাগবে কত, আমাদের স্মল t উপরে উঠতেছে = u ডিভাইডেড বাই g। তাহলে আমরা লিখে রাখলাম টু রিচ দ্য হাইয়েস্ট হাইট আচ্ছা, এরপর আমরা লিখতে পারি কি, আমাদের 1 নাম্বার সূত্রটা গেল। আচ্ছা, এটা 1 নাম্বার না, এটা 2 নাম্বার, ঠিক আছে? এটা একটা আমাদের 1 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র চলে গেল, ঠিক আছে? একই জিনিস, আমাদের একটা অবজেক্ট যখন হাইয়েস্ট হাইট থেকে নিচে পড়তেছে তখনও আমাদের সেমই কন্ডিশন অ্যাপ্লাই হবে, বুঝতে পারছি?
তার মানে এটা হচ্ছে 3 নাম্বার সূত্র আমাদের। এখন আমরা যদি দেখো 2 আর 3 কে যদি একসাথে মিলাই তাহলে আমরা কি পাবো এখানটায়? তোমরা আবার বলে দিও না 2 আর 3 কে একসাথে মিলাইছি 5 পেয়ে যাবো, ঠিক আছে? আমি ইকুয়েশনের কথা বলতেছি। 2 নাম্বার ইকুয়েশন 3 নাম্বার ইকুয়েশন যদি একসাথে মিলাই দিই তাহলে আমরা পাবো হচ্ছে এখানে টি উপরে উঠছে আর টি নিচে নামছে, এটাকে আমি এক্সপ্রেস করতেছি ক্যাপিটাল টি দিয়ে, বুঝতে পারছি? তাহলে ইউ ডিভাইডেড বাই জি প্লাস ইউ ডিভাইডেড বাই জি, তাহলে এখানে আসবে আমাদের 2u ডিভাইডেড বাই জি। তার মানে আমাদের 4 নাম্বার সূত্র কোনটা? 4 নাম্বার সূত্র হচ্ছে হাইয়েস্ট হাইটে ওঠার মানে আমাদের কতক্ষণ পর্যন্ত সে এয়ারে থাকবে, অ্যামাউন্ট অফ টাইম দ্যাট অ্যান object spends in air। বুঝতে পারছি? যদি প্রশ্ন আসে আমাদের এরকম ধরনের প্রশ্ন আসবে, অ্যামাউন্ট অফ টাইম দ্যাট অ্যান অবজেক্ট স্পেন্ডস ইন এয়ার। আচ্ছা, এটা গেল একটা। তারপর আমরা চলো হাইয়েস্ট হাইট বাইর করার সূত্রটা দেখে নিই। হ্যাঁ, হাইয়েস্ট হাইট, ফাইন্ডিং আউট হাইয়েস্ট হাইট। তাহলে হাইয়েস্ট হাইট কেমনে বের করতে হয় চলো দেখে নিই ভাই। আমরা তো এই সূত্র সবাই জানি। ভাই এখানে মাইনাস দিলেন কেন? খুব সোজা ভাষায় আমাদের উপরের দিকে একটা অবজেক্ট থ্রো করতেছি তাই, ঠিক আছে? অ্যান্টি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করতেছে। তাহলে ভি স্কোয়ার, আচ্ছা ভি স্কোয়ারটা মুছে দিই, আমরা এখানে লিখবো ইউ স্কোয়ার মাইনাস 2gh at highest height velocity will be 0, ঠিক আছে? ভেলোসিটি যদি 0 চলে আসে তাহলে আমরা ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh লিখতে পারি, আবার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g মানে হইতেছে আমাদের ক্যাপিটাল এইচ এর সূত্র। তাহলে এটা গেল আমাদের 5 নাম্বার সূত্র, ঠিক আছে? তাহলে আমাদের বেসিক সূত্রগুলা এগুলা থেকে আমরা হাইয়েস্ট হাইটও বাইর করতে পারি, আবার হচ্ছে আমাদের টাইমিংও বাইর করতে পারি, কত টাইম সে স্পেন্ড করছে এয়ারে, আবার হাইয়েস্ট হাইট কতটুকু সেটাও বাইর করতে পারি। তাহলে আমরা লিখে রাখি এতক্ষণ যা পাইলাম আমরা সবকিছু, চলো আমরা একটা ইন ব্রিফ সাজাই দিই। 1 নাম্বার আমাদের v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে? এটা যখন একটা অবজেক্ট আমি উপরের দিকে থ্রো করব, আবার যখন আমি একটা অবজেক্ট নিচের দিকে থ্রো করব তখন v ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা যখন একটা অবজেক্ট নিচের দিকে থ্রো করব। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে স্মল টি, আমাদের হাইয়েস্ট হাইটে ওঠার জন্য কতটুকু টাইম লাগবে গ্রাউন্ড থেকে আমি যখন চিন্তা করব, ইউ ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের 3 নাম্বারটা কি? আমাদের এয়ারে কতক্ষণ থাকবে। সোজা কথা, আমি একবার একটা অবজেক্ট উপরে উঠলো, হাইয়েস্ট হাইটে গেল, হাইয়েস্ট হাইট থেকে গ্রাউন্ডে আসলো, এই যে টাইমটুকু লাগতেছে সেটাই হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে 2u ডিভাইডেড বাই জি। আর 4 নাম্বার কোনটা ভাই? 4 নাম্বার হচ্ছে h ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তাই না? এটা হচ্ছে হাইয়েস্ট হাইট ইন্ডিকেট করতেছে ক্যাপিটাল এইচ। এটাকে অন্যভাবে লেখা যায় এইচ ম্যাক্স, মানে হাইট ম্যাক্সিমাম। তাহলে আমাদের যদি আমরা একটা ছোট্ট একটা ম্যাথ যদি চিন্তা করি, এখানে দেখো তো ভাই, আমাদের গ্রাউন্ড হচ্ছে এটা আঁকাইলাম, ঠিক আছে? একটা অবজেক্ট আমি থ্রো করতেছি, থ্রো করার পর আমাদের হাইয়েস্ট হাইট কত বাইর করতে হবে? 1 নাম্বার ক্যাপিটাল এইচ বাইর করতে হবে, 2 নাম্বার ক্যাপিটাল টি বাইর করতে হবে। তাহলে অবশ্যই আমাদের ইনফরমেশন হিসেবে দেওয়া থাকতে হবে এখানে একটা ভেলোসিটি। ভেলোসিটি আমি ধরলাম ভাই এখানে 49 ms ইনভার্স 1 ভেলোসিটিতে আমি থ্রো করতেছি। তাহলে এই দুইটা ভ্যালু বাইর করতে পারবো না, ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল টি এর? চলো ভাই ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল টি এর ভ্যালু কেমনে বাইর করতে হয় একটু দেখি। ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, আর ক্যাপিটাল টি এর ভ্যালু কোনটা? 2u ডিভাইডেড বাই জি। ভাই ক্যাপিটাল টিটা আপনি কেমনে মেজার করবেন? ক্যাপিটাল এইচ তো বুঝতেই পারছি যে হাইয়েস্ট হাইট, ধরো এটা আমার হাইয়েস্ট হাইট, এই হাইয়েস্ট হাইটে আমি ভ্যালুটা নির্ণয় করবো, আমাদের কতটুকু ভ্যালু হয়। তাহলে দেখি তো আমাদের কতটুকু ভ্যালু হয়। 49 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্রস 9.8। চলো তাহলে আমরা ক্যালকুলেশন করি। 49 ইন্টু 49 ডিভাইডেড বাই 19.6, তাহলে আমরা পাই হচ্ছে টোটালটা 122.5। এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট হাইট।
বুঝা গেছে? আমাদের যদি ক্যাপিটাল টি বাইর করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বাইর করব? দেখো ভাই এই জিনিসটা আরো ইজি। আমাদের একটা অবজেক্ট এইখানে 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 উঠতে 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 এখানে আসলো, এখানে এসে ভি ইকুয়াল টু 0 পাবে। আবার সে অবজেক্টটা আবার নিচে নামতেছে, নিচে নামার পর গ্রাউন্ড আবার হিট করতেছে। তার মানে একদম ইনিশিয়াল ফেজ থেকে গ্রাউন্ডে যখন হিট করতেছে তখন পর্যন্ত সে কতটুকু টাইম এয়ারে স্পেন্ড করছে, এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। তাহলে আমাদের ক্যাপিটাল টি এর ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করবো? এখানটায় বাইর করবো 2 ক্রস 49 ডিভাইডেড বাই 9.8। তার মানে আমাদের ভ্যালু আসে হচ্ছে কত? 98 ডিভাইডেড বাই 9.8। আমাদের ভ্যালু আসে হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড সে হচ্ছে এয়ারে থাকবে। বুঝতে পারছি? তাহলে তার ভাই হাইয়েস্ট হাইটে উঠতে তার কতক্ষণ লাগবে? 10 সেকেন্ডের হাফ কত ভাই? 5 সেকেন্ড। ভাই এটা কেমনে বের করলেন? চলো দেখি। টি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই জি। তার মানে 49 ডিভাইডেড বাই 9.8। অ্যান্সার হচ্ছে 5 সেকেন্ড। বুঝতে পারছি? 3 ভাবে আমি বের করে দেখালাম। ফার্স্ট অফ অল হচ্ছে একটা ক্যাপিটাল এইচ, সেকেন্ড হচ্ছে আমাদের ক্যাপিটাল টি, থার্ড হচ্ছে আমাদের স্মল টি। 3 ভাবে আমরা নির্ণয় করে দেখালাম আলটিমেটলি এই সূত্রগুলো কোথায় কোন কাজে লাগে। বুঝতে পারছি? এখন চলো আমরা কিছু বোর্ড কোশ্চেন বা টাইপ ভিত্তিক ম্যাথ তোমাদের জন্য আমরা সাজায় রাখছি, চলো সেগুলো সলভ করব। কোশ্চেন সেটা হইতেছে গ্রাউন্ড, আমাদের হচ্ছে ইউ ইকুয়াল টু 49 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের একটা কোশ্চেন দিবে, কোশ্চেন নং 1। এটা আসে সাধারণত আমাদের সি নাম্বারে। ফাইন্ড আউট দ্য টোটাল হাইট। তাহলে চলো আমরা এখান থেকে টোটাল হাইটটা বাইর করতে হবে। ঠিক আছে? আচ্ছা, টোটাল হাইট মানে এখানে মিন করতেছে হচ্ছে হাইয়েস্ট হাইট। ইদার এখানে আসতে পারে তোমার টোটাল হাইট, নাহলে আসতে পারে তোমাদের হাইয়েস্ট হাইট। তাহলে এখন আমরা কি লিখতে পারি ভাই? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তোমরা মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে ভাই উপরের দিকে উঠতেছে তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। চলো প্যারালালি করি। ঠিক আছে? এখন আমাদের হাইয়েস্ট হাইটে ভি এর ভ্যালু কত? ভি ইকুয়াল টু 0, তাই না? হাইয়েস্ট হাইট মানে কি? আমাদের একটা অবজেক্ট উঠতেছে 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 উঠতেছে, এখানে উঠে সে থেমে যাবে। এই যে থামার জায়গাটা সেটাই আমি বলতেছি হাইয়েস্ট হাইট। তারপরে অবজেক্টটা কি করবে? নামতেছে 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 নামতেছে, আবার গ্রাউন্ডে হিট করবে না? ঠিক আছে? তার মানে আমাদের এই হাইয়েস্ট হাইটের বেলায় আমাদের ভি ইকুয়াল টু 0 হয়। এটা তো একদম স্বতঃসিদ্ধ নিয়ম। ঠিক আছে? এটা তো আর বলার অপেক্ষা রাখে না। তাহলে আমাদের ভি ইকুয়াল টু যদি 0 হয়, ইউ স্কোয়ার প্লাস 2gh ইকুয়াল টু 0। তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2gh। ঠিক আছে? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এখন আমরা এখানে মাইনাস দিব। ঠিক আছে? মাইনাস দিয়ে এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু দিব। অ্যাবসলিউট ভ্যালু কেন দিলাম? আমাদের হাইট বা ডিস্টেন্স বা লেন্থ কখনো আমাদের মাইনাস হইতে পারে না, সেজন্য আমরা এখানে এইচ এই অ্যাবসলিউট ভ্যালুটার আন্ডারে দিলাম। বুঝতে পারছি? এটা একটা ম্যাথমেটিক্যাল ইরর যে এখানে আমাদের মাইনাস আসতেছে। তাহলে ভাই আপনি মাইনাস ধরে করেন, তাহলে তো ভাই ম্যাথমেটিক্যাল ইররটা আসতো না। চলো দেখি তাহলে আমরা ইউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস সরি প্লাস দিলাম কেন, মাইনাস 2gh। তাহলে এখানে থাকবে আমাদের ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh। তার মানে এখানে থাকবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে দেখেন ভাই কি সুন্দর করে আমাদের মিলে গেল। ঠিক আছে? আমরা খালি উপরের দিকে উঠতেছে বলে এখানে ধরছিলাম নেগেটিভ, আর এখানে উপরের দিকে উঠতেছিল বলে আমরা ধরছিলাম হচ্ছে পজিটিভ। পার্থক্যটা এটাই, দুইভাবেই ম্যাথটা করা যায়, কোনো প্যারা নাই ভাই। তার মানে এইচ, ক্যাপিটাল এইচ কি লেখা যায়? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। একই জিনিস এখানে আসতেছে, এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। বুঝা গেছে? তার মানে আমাদের টোটাল হাইট বা হাইয়েস্ট হাইটের সূত্রটা কি দাঁড়াইতেছে? ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। বুঝা গেছে? এখন আমরা চলো একটু মুছে দিই, তাছাড়া তো আমাদের লেখার জায়গা নেই। এখানেই মুছলাম। তাহলে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিই, এইচ ইকুয়াল টু 49 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এটার ভ্যালু কত হয়? আচ্ছা, এটা হচ্ছে 5g হোল স্কোয়ার ডিভাইডেড বাই
2g। আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে হবে 25g স্কোয়ার ডিভাইডেড বাই 2 ক্রস g। তার মানে এটা কাটাকাটি করলে হবে হইতেছে আমাদের 12.5 ইন্টু g। তাহলে দেখি অ্যান্সারটা কত হয় ভাই ক্যালকুলেটরে করে। 12.5 ক্রস 9.8, 122.5 মিটার সে উপরে উঠতে পারবে। বুঝতে পারছি? তার মানে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দাঁড়াইলো, আমরা হচ্ছে এই সূত্রটা ফার্স্টে প্রুফ করলাম, তারপর ভ্যালুগুলো ইনপুট দিলাম, আর কিচ্ছু না। বুঝে গেছে? তাহলে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 থাকবে। হ্যাঁ, তাহলে চলো তারপরে কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, তারপর আমাদের কোশ্চেন হচ্ছে কোশ্চেন 2, এটাও সি নাম্বারে আসে। It needs to hit the ground when the object is thrown from ground. বুঝতে পারছি? তাহলে চলো, তাহলে এটা আমরা কেমনে বের করবো দেখো। আগে ভিজুয়ালি আমি তোমাদের একটু দেখাই যে ভাই আমরা অবজেক্টটা ফার্স্টে থ্রো করলাম এমনে এমনে এমনে, হ্যাঁ, উপরে উঠলো আবার নিচে পড়তেছে। বুঝতে পারছি? তাহলে আমাদের উপরে উঠতে আর নিচে নামতে আমাদের আলটিমেটলি কত টাইম লাগতেছে সেটাই জিজ্ঞেস করতেছে সে। এখন তাহলে চলো আমরা কেমনে বের করবো দেখি। ফার্স্ট অফ অল আমাদের উপরে উঠতে উপরে উঠতে আমাদের কত টাইম লাগতেছে সেটা জানতে হবে আমাদের। হ্যাঁ, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ভাই এখন মাইনাস দিলেন কেন? উপরে উঠতেছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের এগেনস্টে কাজ করতেছে, তাই আমি এটা মাইনাস দিলাম। তাহলে আমি এখানে কি দিব? ইউ ইকুয়াল টু জিটি, কারণ কেননা হাইয়েস্ট হাইটে ভি ইকুয়াল টু 0, তার মানে ইউ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। বুঝতে পারছি? আবার যখন নিচে নামবে তখন আমাদের কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তার মানে তখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হবে 0, ভি ইকুয়াল টু জিটি, ভি ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। বুঝতে পারছি? আচ্ছা, এখানে চাইলে আমরা লিখতে পারি ইউ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। কেন না ভাই এখানে ভি বাই ইকুয়াল টু ইউ লিখতেছেন কেন বারবার? এইখানটায় দেখো তো ভাই, আমি যেই ভেলোসিটিতে থ্রো করছি অবজেক্টটা, ঠিক আছে, সেই ভেলোসিটিতেই আবার সে একদম গ্রাউন্ডে হিট করবে। ঠিক আছে, এটা আমরা কোশ্চেন 2 তে সলভ করাবো যে আমরা যেই ভেলোসিটিতে হিট করতেছি সেই ভেলোসিটিতেই আমরা গ্রাউন্ডে পাবো কিনা, সেটা আমরা কোশ্চেন 3 তে সলভ করাবো। বুঝতে পারছি? এখন আমরা জেনে রাখি টি লোয়ার হইতেছে ইউ ডিভাইডেড বাই জি, আর টি আপার হইতেছে ইউ ডিভাইডেড বাই জি। বুঝতে পারছি? এটা যদি ভালো মতো শেষ হয়ে যায় আমরা এইটুক মুছে দিব। তাহলে আমরা কি লিখবো? টি আপার প্লাস টি লোয়ার আমরা লিখলাম হইতেছে ইউ ডিভাইডেড বাই জি প্লাস ইউ ডিভাইডেড বাই জি। তাহলে এখানে লিখবো 2u ডিভাইডেড বাই জি। এটুকু পর্যন্ত বোঝা শেষ? তার মানে আমাদের ক্যাপিটাল টি মানে সে কতটুকু টাইম এয়ারে থাকবে তার সূত্রটা কি? ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u বাই জি। তার মানে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? ক্যাপিটাল টি ইকুয়াল টু 2u বাই জি। বুঝতে পারছি? 2 ইন্টু 49 ডিভাইডেড বাই জি। 49 মানে হইতেছে আমাদের 5g। হ্যাঁ, 49 মানে হইতেছে আমাদের কি? 5g। জি জি কাটাকাটি, তাহলে অ্যান্সার হবে 10 সেকেন্ড। মানে আমাদের 5 সেকেন্ড সে উপরে থাকবে, 5 সেকেন্ড সে নিচে থাকবে। বুঝতে পারছি? এখন সেম কোশ্চেনটা আমাদের যদি বলে হাইয়েস্ট হাইটে উঠতে আমাদের কত টাইম লাগবে, মানে বুঝতে পারছি? আচ্ছা চলো এটি কোশ্চেনটা আমি লিখে দেখাই। কোশ্চেন নাম্বার 3, এটা হবে সিতে। টু রিচ দ্য highest point, how much time the object needs?
ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা কেমনে সলভ করব? আমরা এই কোশ্চেনটা সলভ করব হচ্ছে, দেখো তো ভাই, আমাদের স্মল টি ইকুয়াল টু কিছুক্ষণ আগে কি জানলাম, ইউ ডিভাইডেড বাই জি, তাই না? বা এটা কোত্থেকে পেলেন আবার, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এখান থেকে হাইয়েস্ট হাইটে ভি ইকুয়াল টু 0, তাই না? সেখান থেকে পাইছি ইউ ইকুয়াল টু জিটি, আবার ইউ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু টি। বুঝতে পারছি? তাহলে এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করে দিছি। অ্যাপ্লাই করে দিলে এখন দেখো তো ভাই, হাইয়েস্ট হাইটে আমার উঠতে কত টাইম লাগবে, স্মল টি ইকুয়াল টু ইউ ডিভাইড বাই জি, তার মানে আমাদের 49 ডিভাইডেড বাই 9.8, অ্যান্সার আসে কত? অ্যান্সার আসে হচ্ছে 5 সেকেন্ড। মানে বুঝতে পারছি, আমাদের হাইয়েস্ট হাইটে উঠতে তার টাইম লাগবে 5 সেকেন্ড, আর আমার নামতেও টাইম লাগবে হচ্ছে 5 সেকেন্ড। এটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, কোশ্চেন 3 পর্যন্ত আমাদের কোনো ভাই ঝামেলা নাই। ঠিক আছে, ফলিং বডিজ এর ক্ষেত্রে কোশ্চেন 3 পর্যন্ত আমাদের ক্লিয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, আমাদের 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট উইল বি দ্য ভেলোসিটি ওয়েন দ্য অবজেক্ট হিটস দ্য গ্রাউন্ড। ঠিক আছে, আমাদের ভি বের করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম না ভাই, যে এই ভেলোসিটি তুমি উপরে মারবা সেই ভেলোসিটি আবার ফেরত পাবা। তাহলে চলো আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম ভাই, যে হাইয়েস্ট হাইট থেকে আমাদের একদম নিচে পড়তে আমাদের 5 সেকেন্ড টাইম লাগতেছে, তাই না? আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের ইনফরমেশন গুলো লিখে রাখি, টি আমাদের 5 সেকেন্ড লাগতেছে, জি আমাদের 9.8, ঠিক আছে, এম এস ইনভার্স 2, এটা হচ্ছে সেকেন্ড লিখে রাখছি। আর হচ্ছে আমাদের ইউ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। ভাই কেন আপনি না এখানে লিখে রাখছেন 49 এম এস ইনভার্স 1? আমরা চিন্তাই করতেছি ভাই, দেখো একদম উপর থেকে অবজেক্টটা পড়তেছে, আমরা এখন এভাবে চিন্তা করতেছি না, হ্যাঁ, যে আমরা নিচ থেকে আবার উপরে ফিরে আসতেছে এরকম ভাবে চিন্তা করতেছি না। আমরা চিন্তাই করতেছি হচ্ছে অবজেক্টটা উপরে গেছে, ঠিক আছে, তারপর আবার নিচে নামছে, উপরে জাস্ট আমরা এই যে উপরে উঠছে এই পুরা কাহিনীটা আমরা চিন্তা করা বন্ধ করে দিয়েছি। বুঝতে পারছি, জাস্ট উপর থেকে একটা অবজেক্ট পড়তেছে, এইটুক জাস্ট মাথায় হিট করতেছি আমরা। কোশ্চেনে কিন্তু বলছে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি ওয়েন দ্য অবজেক্ট হিটস দ্য গ্রাউন্ড, তাই না? আচ্ছা, ভি চাইছে, তার মানে এখানে আমরা ভি বের করব। ভি তাহলে কত হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি। ইউ এর ভ্যালু কত, 0, প্লাস জি এর ভ্যালু কত, 9.8 ইন্টু 5। ভি এর ভ্যালু কত হয়, ভি এর ভ্যালু হয় ওই 49 এম এস ইনভার্স 1। বুঝতে পারছিলাম না? মানে আমাদের যে ভেলোসিটিতে আমি থ্রো করতেছি অবজেক্টটা, সেই একই ভেলোসিটিতে সে গ্রাউন্ডে হিট করতেছে, যদি কোনো কলিশন না থাকে। এখানে এয়ারের কলিশন থাকবে, আমরা রিয়েল লাইফে দেখবো যে ভাই এয়ারের কলিশন আছে, আমরা একটা অবজেক্টের উপরে থ্রো করছি, সেই অবজেক্টটা একই ভেলোসিটিতে নিচে হিট করে নাই, তাহলে ভাই সেটা তো আমাদের, আপনি যা বললেন ঠিক তার উল্টা, কিন্তু আমরা সেই কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করতেছি না। আমাদের এয়ারের যে কলিশনটা আছে পুরো নেগলেক্টেড মানে অমিটেড, মানে আমরা সেখানে ইউজ করতে পারবো না। বুঝতে পারছি? তাহলে এই পর্যন্ত যদি বোঝা শেষ হয়ে যায়, চলো আমাদের কোশ্চেন নাম্বার 5 দেখি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, when the object is thrown from ground after 2 seconds, find out its velocity. মানে 2 সেকেন্ড পর ভেলোসিটি কত হবে সোজা ভাষায়। তাহলে চলো ভাই আমরা দেখি, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, আমরা উপরের দিকে থ্রো করতেছি কিন্তু অবজেক্টটা, হ্যাঁ। আচ্ছা, আমাদের কত সেকেন্ড বলছে, 2 সেকেন্ড, ঠিক আছে। 2 সেকেন্ড পর আমাদের ভেলোসিটি কত হবে, জি এর ভ্যালু কত, 9.8, ইউ এর ভ্যালু কত ভাই আমাদের 49, মাইনাস বি এর ভ্যালু কত বের করতে হবে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত হয় দেখি, 49 মাইনাস 9.8 ইন্টু 2, তাহলে আমাদের অ্যান্সার হয় 29.4 এম এস ইনভার্স 1। এখন আমরা কি বের করলাম দেখো তো ভাই, আমরা বাইর করলাম 2 নাম্বার সেকেন্ডে আমাদের 2 সেকেন্ডে এটা ধরো, 3 সেকেন্ড এটা ধরো, 4 সেকেন্ড এটা ধরো, 5 সেকেন্ড এটা ধরো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জাস্ট 1 সেকেন্ডে। তার মানে আমরা যদি বলে ভাই 2 সেকেন্ড না, এখন আপনি বাইর করেন ভাই 1 সেকেন্ডে কতটুকু যায়, তাহলে আমরা এখানে কতটুকু ভ্যালু বসাবো, এখানটায় আমরা ভ্যালু বসাবো 1।
বুঝতে পারছি? তাহলে দেখি তো ভাই আমাদের এইখানটা অ্যান্সার কত আসে। 39.2। বুঝতে পারছি? তাহলে আমরা এখানটায় পাবো হচ্ছে 39.2। আমরা 2 সেকেন্ডের বেলায় পাবো কতটুকু ভাই? 2 সেকেন্ডের বেলায় পাবো হচ্ছে 29.4। আবার 3 সেকেন্ডের বেলায় কতটুকু পাবো ভাই দেখি তো। ভাই আপনারা বাইর করতে বলছে 2 সেকেন্ড, আপনি এত কিছু বাইর করতেছেন কেন? আমি একটু পর দাঁড়াও, ম্যাজিকটা বাইর হবে তোমাদের জন্য। আচ্ছা 3 সেকেন্ড পর কত হইলো? 3 সেকেন্ড পর হবে হইতেছে আমাদের 19.6। 19.6। 4 সেকেন্ডে আমাদের কতটুকু হবে? 9.8। ঠিক আছে, এটা মুছে ফেলি। আমাদের 5 সেকেন্ডে কতটুকু হবে ভাই? 5 সেকেন্ডে হবে হইতেছে আমাদের 0। তার মানে হাইয়েস্ট হাইট যখন আমাদের হবে, ভেলোসিটি এতক্ষণ চিল্লে আসতেছিলাম না ভাই, হাইয়েস্ট হাইটে ভেলোসিটি 0, হাইয়েস্ট হাইটে ভেলোসিটি 0, এটাই হচ্ছে তার প্রুফ। তার মানে আমাদের এইটুক রেফার করে কি? আমাদের এইটুক রেফার করে হচ্ছে ভেলোসিটি। বুঝতে পারছি? তার মানে আমি যদি এখানে লিখি 2 সেকেন্ড না, proof that at highest point velocity will be 0, তাহলে আমাদের ফুল ডাটাটা দেখো তো ভাই, এখানে আমরা যা যা করে আসছি সেই ডাটাটা প্রুফ সহ এই ফর্মুলার থ্রুতে দিতে হবে। তাহলে পারবো না? আমার মনে হয় আমরা মোটামুটি এখন পারবো। বুঝতে পারছি? তাহলে চলো এখন আমরা কোশ্চেন নাম্বার 6 এ যাই। এইটাই লাস্ট কোশ্চেন হবে, কোশ্চেন নাম্বার 6। ফলিং বডিজ থেকে এর বাইরে কিচ্ছু আসবে না। তোমরা যদি বেসিক বুঝতে পারো তাহলে মোর দেন এনাফ এই পর্যন্তই। আচ্ছা কোশ্চেন 6 আমি আর এখন লিখবো না। কোশ্চেন 6 এ কেন লিখবো না কিছুক্ষণ পরে বুঝতে পারবা। কোশ্চেন 6 এ আমি এখন বলবো যে ভাই আমাদের 6 নাম্বার সেকেন্ড, 7 নাম্বার সেকেন্ড, 8 নাম্বার সেকেন্ড, 9 নাম্বার সেকেন্ড, ঠিক আছে, তখন ভেলোসিটি কত হবে ভাই সেটা বাইর করে দেন। চলো তাহলে দেখি আমরা। তাহলে চলো আমরা সূত্রটা লিখি, v equal to u minus gt। ঠিক আছে, আমাদের 6 নাম্বার সেকেন্ড কোনটা? 6 নাম্বার সেকেন্ড হচ্ছে আমাদের এই যে 6 নাম্বার সেকেন্ড, 7 নাম্বার সেকেন্ড হচ্ছে এইটা, 8 নাম্বার সেকেন্ড হচ্ছে ভাই এটা মুছে দিই, 8 নাম্বার সেকেন্ড হচ্ছে আমাদের এই যে এইটা, 9 নাম্বার সেকেন্ড এইটা, তাই তো? তাহলে চলো v equal to এটা হচ্ছে আমাদের 49 9.8 ইন্টু 6। তাহলে আমরা এখানে 6 ইনপুট দিলাম, আমাদের ভ্যালু কত আসে? আমাদের ভ্যালু আসে -9.8। ঠিক আছে, তারপর আমাদের এখানে ভ্যালু কত আসবে ভাই? 7 যদি ইনপুট দেই, 7 যদি ইনপুট দেই তাহলে এখানে আমাদের ভ্যালু আসবে -19.6। আমরা যদি 8 ইনপুট দেই তাহলে আমাদের ভ্যালু আসবে -29.4। আমরা যদি 9 ইনপুট দেই আমাদের ভ্যালু আসবে আমাদের -39.2। তার মানে আমরা কি দেখতেছি? আমাদের 1 নাম্বার সেকেন্ডে দেখো তো ভাই, এই 1 নাম্বার সেকেন্ডে আমাদের ভেলোসিটি যা, ঠিক আছে, 9 নাম্বার সেকেন্ডে ভেলোসিটি সেম, কারণ তার পজিশন সেম আর ডিরেকশন ডিফারেন্ট। ঠিক আছে, ডিরেকশন ডিফারেন্ট মানে এখানে দেখো সব জায়গায় মাইনাস বসাইছি, কিন্তু এইখানে দেখো সব জায়গায় কিন্তু প্লাস। বুঝতে পারছি? এখানে ভেলোসিটি আস্তে আস্তে আমাদের একদম লাস্টের দিকে আমাদের 0 হয়ে যেতেছে, কিন্তু এইখানটায় আমাদের ভেলোসিটি বাড়তেছে, কিন্তু ডিরেকশনটা কোনটা? ডিরেকশনটা হচ্ছে আমরা যেখানে যেভাবে থ্রো করছিলাম আপার সাইডে, ঠিক আছে, আপওয়ার্ডসে থ্রো করছিলাম, কিন্তু আমাদের কিন্তু অবজেক্টটা পড়তেছে কোন দিক থেকে? আমাদের অবজেক্টটা পড়তেছে হচ্ছে নিচের দিকে। তার মানে আপওয়ার্ডসে যদি আমরা একটা অবজেক্ট থ্রো করি, ডাউনওয়ার্ডসে যদি একটা অবজেক্ট পড়ে, স্বাভাবিকভাবে আমাদের ডিরেকশন চেঞ্জ হবে। সেই জন্যই তো আমি লিখছি ভাই সব মাইনাস দিয়ে। বুঝতে পারছি না ভাই? তাহলে এইটা যদি ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন 6 এ কোন ধরনের কোশ্চেন আসতে পারে জানো? কোশ্চেন 6 এ আমাদের কোন ধরনের কোশ্চেন আসতে পারে? আমি এখানে যেহেতু আমাদের অ্যান্সার বলা শেষ, আমি কোশ্চেন 6 এইখানে লিখি। আগে অ্যান্সার বললাম, পরে কোশ্চেন দিতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা ডি নাম্বারে আসে। At 3 সেকেন্ড and 7 সেকেন্ড the object's velocity will be same but direction will be different. Direction will be different. জাস্ট এটাই আসবে, এটা আমাদের ডি নাম্বারে আসে। খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি ফলিং বডিজ থেকে টোটাল এই 6টা টাইপ করতে পারো, ইনশাল্লাহ আর কোনো টাইপ আটকাবা না।
ঠিক আছে? আর যদি কোনোটাই আটকাও তাহলে আমারে ফোন দিবা, আমারে যা মন চায় তাই বলবা, ঠিক আছে? এটা তোমাদের রাইটস। বুঝা গেছে ভাই? ফলিং বডিজ থেকে এর বাইরে আর কিচ্ছু আসবে না। আজকে এই পর্যন্তই ভাইরা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এর বাইরে সাধারণত আর ম্যাথ করা লাগে না ভাই, এইটুকুই মোর দেন এনাফ, ঠিক আছে? এইটুকু করলে তোমরা সবকিছু পারবা। আজকে এই পর্যন্তই ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর এই সব ম্যাথগুলো ভাই ভালো মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? নোট বানাও আর না বানাও, ভালো মতো প্র্যাকটিস করো। তাহলে আজকে এই পর্যন্ত ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, তোমাদের জন্য একটা বোনাস কোশ্চেন এখানে। চলো তাইলে এই কোশ্চেন আমাদের কি বলছে, কিভাবে সলভ করতে হবে দেখে নিই তাইলে। আমাদের এখানে বলছে an object is thrown upward vertically at 60 meter per second. At the same time, another object is falling downwards. If the total height is এত মিটার, find out, দুইটা জিনিস বের করতে হবে আমার, when and where the objects will meet. বুঝতে পারছি? তাহলে এখন আমরা চলো ইকুয়েশনে নামে পড়ি। বা ইকুয়েশনে কি বলছে আমাদের, দেখো খুব সোজা হিসাব। আমাদের একটা অবজেক্ট উপরে উঠতেছে, তাই না? একটা অবজেক্ট ধরো উপরে উঠতেছে, তাহলে যেই অবজেক্টটা আমাদের উপরে উঠতেছে সেই অবজেক্টের জন্য আমাদের ইকুয়েশন কি হবে ভাই? হাইট, আমাদের মেইন সূত্র হচ্ছে h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এই সূত্র আমরা ইউজ করব। কিন্তু যেটা আমাদের উপরে উঠতেছে সেটার জন্য আমাদের তাহলে কোন ইকুয়েশন আমরা কাজে লাগাবো দেখো তো ভাই। উপরে ওঠার চিহ্ন দিলাম, আমাদের এই জায়গায় এসে ও ধরো কলিশনটা করবে, তাহলে এইটুকু জায়গার হাইট কত? এক্স ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ উপরে উঠতেছে তাই মাইনাস দিলাম। বুঝতে পারছি? এই জিনিসটা অনেকে এভাবেও লেখে, এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার, তাহলে বোঝা যায়, কারণ হচ্ছে মাইনাস জি এর কারণে আমাদের এই সিম্বলটা মাইনাস হইতেছে। বুঝতে পারছি? তারপর আমাদের যখন নিচে নামতেছে তখন আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ায় ভাই? তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায়, যখন নিচে নামতেছে তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় হইতেছে এইচ মাইনাস এক্স। ভাই এইচ মাইনাস এক্স কেন ধরলেন? আমাদের টোটাল হাইট থেকে আমাদের এইটুকের হাইট কতটুকু সেটা বের করতে হবে, ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখন যদি আমরা ইকুয়েশনাল সলভটা করি, হ্যাঁ দেখো তো ভাই আমাদের কি কি আসে, আমাদের এটা কাটা এটা কাটা, বাকি থাকে কোনটা কোনটা? আমাদের যখন আমাদের যখন একটা ফলিং বডিজ নিচে পড়তেছে তাহলে তার ক্ষেত্রে ইউ ইকুয়াল টু জিরো না? তার ক্ষেত্রে যদি ইউ ইকুয়াল টু জিরো হয় তাহলে এটার ভ্যালু আমাদের জিরো, তাই না? তার মানে আমরা এখানে লিখতে পারি এইচ মাইনাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারি ইউটি, ইউ এর ভ্যালু কত ভাই? যে জিনিসটা উপরে ভার্টিক্যালি উপরে উঠতেছে সেই জিনিসটার ভেলোসিটি হচ্ছে 30 না 60 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে আমাদের এই জায়গাটা আমাদের কি হবে ভাই? 60 ক্রস টি, বাকি সব কাটাকাটি চলে গেছে। হ্যাঁ, আমরা ইকুয়েশন দুইটাকে প্লাস করছি, এখন তাহলে আমাদের কি হবে ভাই? এখন আমাদের এক্স আর এক্স কাটা থাকলো শুধুমাত্র এইচ ইকুয়াল টু 60 টি। আমাদের এইখানে এইচ মানে কি? টোটাল হাইটটা না? টোটাল হাইটটা আমাদের কত ভাই? টোটাল হাইটটা হইতেছে আমাদের 180 ডিভাইডেড বাই 60 ইকুয়াল টু টি। টি এর আনসার হচ্ছে 3 সেকেন্ড, মানে 3 সেকেন্ড পর আমাদের যেটা কলিশনটা হবে আর কি, সোজা কথা। বুঝতে পারছি? তাহলে এই ম্যাথের জন্য আমাদের যখন ওয়েন বাইর করতে বলবে, ঠিক আছে, আমি জিনিসটা একটু মুছে দিই। এই ম্যাথের জন্য আমাদের যখন ওয়েন বাইর করতে বলবে তখন আমরা এত কিছু না করে, হ্যাঁ, এই যে এত কিছু করলাম এইখানটায়, এই যে এত কিছু করলাম এই জিনিসটা না করে আমরা শুধুমাত্র লিখে দিব টোটাল হাইট ইকুয়াল টু ভেলোসিটি ক্রস টাইম। সোজা হিসাবটা কি? টোটাল হাইট কত? টোটাল হাইট হইতেছে আমাদের ভাই এইচ ইকুয়াল টু ইউ টি, আমাদের 180 ইকুয়াল টু 60 ক্রস টি, আমাদের টি এর ভ্যালু কত ভাই? 3 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল হাইটের দিয়ে আমরা হচ্ছে কখন এই দুইটা কলিশন হবে সেটা বের করলাম, আমাদের ওয়েন দে উইল মিট। এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের ক্লিয়ার, কিন্তু আমাদের কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই ওয়্যার দে উইল মিট। বুঝতে পারছি? শর্টকাট আমরা বুঝাইলাম। এখন ভাই ওয়্যার দে উইল মিট বের করতে গেলে আমাদের কি করতে হবে একটু চিন্তা করো তো, কি করা যেতে পারে এখানটায়?
খুবই সোজা হিসাব খুবই সোজা হিসাব। এখানে কনসেপ্ট খুবই ক্লিয়ার রাখতে হবে এখানটায়। আমি যে কোনো একটা ইকুয়েশনে, ইদার এই ইকুয়েশনে নাইলে এই ইকুয়েশনে, বুঝতে পারছি? আমি আবার দেখাই দিই, বেশি কাটাকাটি হয়ে গেছে। আমাদের ইদার এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই 1, 2 এর যে কোনো একটা ইকুয়েশনে আমাদের টি এর ভ্যালুটা বসা দিতে হবে। টি ভ্যালু হচ্ছে 3 সেকেন্ড, ঠিক আছে? যেই ইকুয়েশনে আমরা এই টি এর ভ্যালু বসাই দিব, তখন আমাদের এক্স এর ভ্যালু বাইর করে দিবে। তাহলে ভাই দেখান তো, 1 নাম্বার ইকুয়েশনে আমি যদি বসাই, তাহলে আমাদের ভ্যালু কত হবে? এক্স ইকুয়াল টু 60 ক্রস 3, তাই না? মাইনাস হাফ জি। এই হাফ জিটাকে কি লেখা যায় ভাই? হাফ জিটাকে লেখা যায় হইতেছে আমাদের 4.9 ইন্টু 3 হোল স্কোয়ার, এটাকে লেখা যায় 9। তার মানে আমাদের অ্যান্সার কত হবে দেখি তাইলে ভাই? আমাদের অ্যান্সার হবে 135.9 মিটার। তার মানে কি হবে আমাদের এইখানটায়, সব মুছে দেই, আমাদের 135.9 মিটারে যে আমাদের এই দুইটার কলিশনটা হবে। বুঝতে পারছি? আমাদের এই দুইটার কলিশনটা হবে। বুঝা গেছে? আমাদের যদি বলে হাইয়েস্ট হাইট থেকে কোন ডিস্টেন্সে আমাদের কলিশনটা ঘটবে, তাহলে আমরা কি করব? জিনিসটা দেখো, সুন্দর মতো এভাবে সাজাবো। হাইয়েস্ট হাইট মানে হইতেছে আমাদের h মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইখানটা h মাইনাস এক্স এর মানে কি ভাই? h মাইনাস এক্স এর মানে হইতেছে আমাদের 180 মাইনাস আমাদের 135.9। এটা তো আমরা জানি না, তাই না? এটা যে জানি না, সেজন্য আমরা এখানে লিখে দিলাম এক্স। ভাই আগেরটার থেকে না বাইর করলেন? আমরা চেষ্টা করতেছি দুইটা ইকুয়েশন থেকে আলাদা আলাদা ভাবে এক্স এর ভ্যালুটা বের করতে। ঠিক আছে, দেখি হয় কিনা। আমাদের ইউ এর ভ্যালু কত ভাই? ইউ এর ভ্যালু হইতেছে আমাদের 0 প্লাস আমাদের এইখানটায় 4.9 ইন্টু টি স্কোয়ারের ভ্যালু কত? 3 সেকেন্ড মানে 9। তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাই? দেখি চলো। আমাদের অ্যান্সার হবে 180 মাইনাস এক্স ইকুয়াল টু 44.1। মানে এক্স এর ভ্যালু আমাদের কত হবে দেখি তো ভাই? এক্স এর ভ্যালু আমাদের হবে হচ্ছে 180 মাইনাস 44.1, ওই যে 135.9। ভাই দুইটা ইকুয়েশন থেকেই আমাদের আলাদা আলাদা ভাবে বেরোচ্ছে। বুঝতে পারছি? তার মানে আমাদের এইটুক হইতেছে 44.1 আর এইটুকু হইতেছে আমাদের 135.9 মিটার। পিকচারে তুমি যদি এখানে দেখতে চাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না ভাই একটা ছোট আঁকাইছেন একটা বড় আঁকাইছেন, ঠিক আছে? কিন্তু ভ্যালুর দিক থেকে তুমি যদি চিন্তা করো, তাহলে ইজিলি জিনিসটা ক্যাচেবল। তাহলে এই যে দুইটা, একটা হচ্ছে আমরা ফলিং বডিজ আর একটা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করতেছি, এই দুইটা জিনিসের কলিশন রিলেটেড ম্যাথ হইতেছে এটা। তাহলে আমরা এখানে লিখে রাখলাম ফলিং বডিজ কলিশন রিলেটেড ম্যাথ। বুঝতে পারছি? আচ্ছা, এটা সাধারণত আসে ডি নাম্বার কোশ্চেনে। এই পর্যন্তই এনাফ, আর তোমাদের কিছু লাগবে না। বোনাস ম্যাথটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই ম্যাথে মনে হয় না কোনো ঝামেলা আছে।